বারবার বলছি এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। যদি আমার বিয়ের সময় হয় তখন তো বলবো। আর নাস্তা পরে খাবো, নাস্তা বানানো করে বসে কথা যদি বলে আমার শুনতো, কোনো কথা আমার শুনে না। মা, ও মা, তোমার কইছিলাম না একটু পরিষ্কার করে দিবা, দিয়ে দিও, আমি গেলাম। আরে আরে তুই যাস কই? নাস্তা করে যাবি না? আরে নাস্তা করতে পারবো না, দোকানে কাজ আছে, আমার নাস্তা করার সময় নাই। আরে সময় নাই মানে আমি কি করব? আমি একলা কত কাজ করব? আমার হাত কি 10-12টা? তোমার এত কাজ কে করতে বলছে? তুমি সকালবেলা আমরা বলতে পারলা না যে নাস্তা বানাই দেবো? তাহলে আমি ঘুম থেকে উঠে নাস্তা বানাই দেবো, তোমার জন্য নাস্তা বানাই দেবো। এখন খাইয়ে আমি দোকানে যেতে পারতাম। আমার কাজ করেন না আইছে। তুই কি ঘরে থাকস? তুই তো সারাক্ষণ দোকান লয়ে পড়ে থাকস। আর আমি একলা কাজ করতে করতে শেষ। কত কইরা কই তোরা তুই কত শুনছ না? ও বিয়েটা করস না তুই। তুই বিয়েটা করলে তো একটা লক্ষ্মী বউ টুকটুকে সুন্দরী বউ নিয়ে আসলে আমার আরাম হতো। বাবা তুই রাজি হয়ে যাস না বাবা। আচ্ছা, এই পোকাটা তোমার মাথায় যে ঢুকছে, জিয়া নামক পোকাটা, এটা মাথা থেকে নামাইতে পারতাছ না? আমি তোমার বারবার বলছি এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। যদি আমার বিয়ের সময় হয় তখন তো বলবো। দেখ তুই যখন বিয়ে করে লাগবি আমার মাথায় কোনো পোকাই থাকবে না। ও, তোমার কথা মতো আমি বিয়ে করি আর এই সংসারে অশান্তি আমি, তাই না? এই যে দেখো না, তুমি বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় আশেপাশে সব জায়গায় দেখতেছি যে বিয়ে করে বউটা ঘরে তুলে নিয়ে এসে শাশুড়ির সাথে বউর মারামারি, ঝগড়াঝাটি, সংসারে অশান্তি। আমি অশান্তি চাই না মা। তুমি আর আমি আছি, সুখের সংসার, আমরা এই সংসার করতে চাই। তোর মা কি ওরকম? আমি কি 8-10টা শাশুড়ির মতো? কর তুই আমারে। আমি কি ওটা ছেলের বউ আনবো? আমি তো এখন মেয়ে। ওরা আমি এত আদর করবো, ও কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করবে না। ও মা, তুমি বুঝতে পারতেছো না, তুমি তো ভালো, কিন্তু যারা বিয়ে করতে যায় ওর সাথে ভালো নাও হইতে পারে। কেন আমার এই রিক্সের মধ্যে ফেলাইতেছো? আমি বিয়ে করতে পারবো না মা, বিয়ের সময় আমি করবো, ঠিক আছে? আমি যাই, আমার তাতে দোকানে যাওয়ার সময়। আরে আরে নাস্তা খেয়ে যাবো। আর নাস্তা পরে খাবো, নাস্তা বানানো করে বসে। কথা